করতে বাধ্য হয়েছি। 6 বছর ছিলাম অবৈধ। থাকার পরে ওইখানে যখন অবৈধ ছিলাম, তারপর পাসপোর্ট করার জন্য দিয়েছি। পাসপোর্ট এজেন্টের কাছে যাওয়ার পর এজেন্ট বলছে আপনার পাসপোর্টে এফিডেভিট করতে হবে, নাহলে ভিসা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কী কী ত্যাগ আর কী অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ। আমার নাম আব্দুর রহিম। আমার বাড়ি আখানিয়া নাসিরপুর, পোস্ট অফিস সাইদাপুর, থানা কচুয়া, জেলা চাঁদপুর। আমি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়াতে ছিলাম 16 বছর। প্রথম গেছি 2007-এ। যাওয়ার পরে আমার মালিক ছিল চায়না কোম্পানি। অত্যন্ত পরিশ্রম হয়েছে। আমি তখন ক্লিনারে কাজ করছি, বিভিন্ন কাজ করতে হয়েছে। ফুল গাছ পানি দিছি, ফুল গাছ কাটিং করছি, অনেক ধরনের কাজ করতে হয়েছে। 10 বছর কোম্পানিতে ছিলাম। 10 বছর থাকার পরে কোম্পানি বেতনও বাড়ায় নাই, 18.5 টাকা বেসিক দিছে। তারপরে অনেক কষ্ট করার পরও সংসার টিকিয়ে রাখতে পারিনি। তারপরে 10 বছর পরে কোম্পানি বলছে তোমাদের আর ভিসা লাগবে না, তোমরা দেশে চলে যেতে হবে। তারপরে আমি কি করলাম, নিরুপায় হয়ে তখন কোম্পানি থেকে অন্য জায়গায় যায় অবৈধ হয়ে কাজ করতে বাধ্য হয়েছি। 6 বছর ছিলাম অবৈধ। থাকার পরে ওইখানে যখন অবৈধ ছিলাম, তারপর পাসপোর্ট করার জন্য দিয়েছি। পাসপোর্ট এজেন্টের কাছে যাওয়ার পর এজেন্ট বলছে আপনার পাসপোর্টে এফিডেভিট করতে হবে, নাহলে ভিসা লাগবে না। তখন এফিডেভিটের জন্য দিয়েছি বাংলাদেশে। দেওয়ার পরে দালালের মাধ্যমে এখন আমার পাসপোর্ট ঢাকা মেইন অফিসে এখনও আটকে আছে। তখন ডাইরেক্টর বলছে যে না, হয়তো মেইন পাসপোর্ট থাকতে পারে, নাহলে মেইন লোক থাকতে হবে। তখন থানা ভেরিফিকেশন আসতে পারে, এখান থেকে রিপোর্ট গেছে এই লোক দেশের বাইরে আছে মালয়েশিয়াতে, আর পাসপোর্ট এইভাবে করা যাবে না। তখন ডাইরেক্টর আমার পাসপোর্ট ব্লক করে দেয়। দেওয়ার পর পাসপোর্ট না পাওয়ার কারণে আমি 6 বছর ছিলাম অবৈধ। তারপরে আমি লাস্টে 2024 সালে প্রথম দিনে, জানুয়ারির দ্বিতীয় দিনে আমি ধরা পড়ি মালয়েশিয়াতে। ধরা পড়ার পরে 4 মাস জেলে ছিলাম। জেলে থাকার পরে 4 মাস পর এরপরে আউটপাস নিয়ে আমি বাংলাদেশে আসতে বাধ্য হয়েছি। এখন আমি একদিকে বেকার, একদিকে বিভিন্ন সমস্যায় আছি। ছেলে নিয়েছি, ছেলেরও এখন বর্তমানে কাজ নেই। ছেলেও মালয়েশিয়াতে গেছে এজেন্টের মাধ্যমে, এখন ছেলেরও কাজ দিতে পারে না। এখন আর 3-4 মাস পর আবার ছেলের ভিসা লাগানোর জন্য এজেন্ট টাকা চাইবে। ওইখান থেকে টাকা কীভাবে দেবে সেটাও জানি না। আর নিজেও চালানো এখন কঠিন হয়ে গেছে। নিজে এখন কি সংসার চালামো না নিজে কি করুম, নিজের কাছে 1 টাকা নাই। আমিও বিভিন্ন সমস্যায় আছি। তো এইভাবে আমার দিন এখন যাইতেছে। যারা হঠাৎ করে ধরা খাই আসে তাদের এক হিসাব, যারা প্রোগ্রাম নিয়ে আসে তাদের আরেক হিসাব। যারা যেমন 1-2 বছর পরে চলে আসবে, তারা একটা ক্যাশ নিয়ে আসে যে আমরা 1-2 বছর পরে চলে যাবো, তাহলে আমাদের কিছু ক্যাশের প্রয়োজন, আমরা ওইখানে দেশে গেলে একটা কিছু করে খাইতে পারি। আর যারা হঠাৎ করে ধরা খাই আসে, তারা তো আর কিছু করতে পারে না। হাত পা নিয়ে তাদের জামা কাপড় নিয়ে আসা যায় না। তারপরে দিই এইভাবে আসছি। এখন আমি বর্তমানে বেকার। আমার ছেলে 3 জন, মেয়ে 1 জন। মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে এখনও বিয়ে হয়নি, 2 জন লেখাপড়াতে আছে। এখন আমি বিভিন্ন সমস্যায় আছি। এই অবস্থায় বাংলাদেশ এম্বাসির কথা বলতে হলে ওইখানে যতবারে গেছে ওদের কাছে মূল্যই নাই। প্রবাসী যারা আছে, যেমন আমরা কারা গেলাম, কোথায় গেলাম, এম্বাসিরা অ্যালাউ করে না। যারা ওই এম্বাসিতে গেছে যায় তারাই বুঝে। তারা এমন ধরনের ব্যবহার করে যে কথাগুলো ভাষায় প্রকাশ করা যায় না। তো এগুলো আমাদের দুঃখ বুঝার মতো কেউ নাই। আর এইগুলো বিভিন্ন সাংবাদিকরা আমরা ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, সাংবাদিকরা এগুলো তুলে ধরলে কি এটি চতুর্দিকে ছড়ায়, কিন্তু সরকার তো এগুলো ফলো করে বেশি। কিন্তু আমাদের দেশের সরকার ওইগুলোর দিকে কানে দেন আমার মনে হয়। তাইলে প্রবাসীরা তো দুর্দশ হইতো না। প্রবাসীরা শুধু মালয়েশিয়াতে না, বিভিন্ন দেশে আমরা ইউটিউবে ফেসবুকে দেখি যে বিভিন্ন দেশে সমস্যা আছে। সৌদি, কাতার, মালদ্বীপ, যে দেশে আছে প্রত্যেকের একই অভিযোগ
এম্বাসিতে গেলে তাদের মূল্যায়ন, এম্বাসিতে পাসপোর্ট করতে গেলে বিভিন্ন রকমের আচার আচরণ করে। তো এইগুলো বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে। আমি তো ধরা খাই চলে আসছি মালয়েশিয়াতে, মনে হয় 5 বছর আগে আর ঢুকা সম্ভব নয়। এটা আমাদের ফিঙ্গার রাখে, সমস্ত কিছু রাখার পরে আমরা ঢুকতে পারি না, যেটা নিয়ম। যারা আছে, যারা থাকবে, যারা যাইবে, অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ থাকবে আপনি এটা একটু ফলো করবেন। যারা যায় তাদের ফলো করবেন, যাদের কাজ নেই তাদের কাজের একটা ব্যবস্থা করবেন। এজেন্টে নিলে যেন অনুরোধ থাকবে, এজেন্টকে আপনার একটু প্রেশার দিয়ে বলবেন কাজ থাকলে লোক নেও, নাইলে লোক নিও না। লোককে হয়রানি করার দরকার না। অনেকে সুদে নেয়, কিস্তি উঠায় নেয়, তারপরে বিভিন্নভাবে টাকা নিয়ে যায়, তখন তাদের বিভিন্ন সমস্যা, ওইখানে কাজ পায় না। বাড়িতে তো ঋণ হলে তার ছাড়বে না। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।